হ্যালো গাইস, সো কেমন আছো তোমরা? আজকে অনেক ব্যাকপ্যাকিং হয়ে গেছে, কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি। সেটা হলো আমরা যাচ্ছি মালদা। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, মালদা হচ্ছে আমার মামাবাড়ি। এবং কালী পুজোতে আমরা গেছিলাম মামাবাড়ি, আমি, দিদি, জামাইবাবু এবং আমার গুল্লুমাশাই। একদম সকাল সকাল 6টার সময় আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম মামাবাড়ি। এবং এখানে একটু রেস্ট করে দুপুরে ভাত খেয়ে নিলাম। এবং জামাই এসেছে, এবং জামার সঙ্গে সঙ্গে তো আমারও একটু আদর হলো। আমার তো হেভি মজা লাগলো। জামাই আদরের পাশাপাশি আমাকেও সবাই আদর দিল। মামাবাড়িকে নিয়ে সবারই একটা নস্টালজিক ব্যাপার থাকে এবং ছোটোবেলায় অনেক স্মৃতি থাকে। সো আমাদের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম কিছুই না। মালদা একসাথে হতাম আমরা সবাই কালী পুজোতে, এবং সব ভাগ্নি কাজিনরা আসতাম, সব ভাই বোনেরা আসতাম এবং কালী পুজোতে একসাথে মেলা ঘুরতাম, সেখানে বাজারের কালী পুজোগুলো দেখতাম। তো আমরা আজ সন্ধ্যাবেলা রেডি হয়ে মেলা ঘুরতে গেছিলাম, সঙ্গে সবাই আমরা মেলাতে চলে এসেছি। এবং সেই ছোটোবেলার নস্টালজিক ফিলটা পেতে আমরা না, অ্যাকচুয়ালি দিদি এই চটপটিটা কিনেছিল। এবং আমি চটপটি আমার বেশি ভালো লাগে না, বাট আমি একটু ট্রাই করলাম, কিন্তু যে টেস্টটা এক্সপেক্টেড ছিল সেটা ছিল না। মেলায় ঘোরার পর আমরা চলে গেলাম বাজারের বড় কালীমাটি দেখতে। এই হচ্ছে আমাদের বড় মা, বাজারের বড় মা মালদার। বাইরের লাইটিংটা দেখে বলো তো কলকাতার কোন প্যান্ডেলটার কথা মনে পড়ছে, আমাকে কমেন্ট বক্সে জানাও। মেলা দেখে ফেরার পথে মামা আমাদেরকে একটা মিষ্টির দোকানে নিয়ে গেল, এবং সব মিষ্টি দেখে তো আমার সবগুলোই খেতে ইচ্ছে করলো। বাট যেহেতু সব আমরা খেতে পারি না, তাই মামা আমাদের এই ইউনিক জিনিসটা খাওয়ালো, যেটা আমরা মামার রেকমেন্ডেশনে খেয়েছিলাম। খাওয়া দাওয়া তো এখানে শেষ হলোই না, বরঞ্চ মামা আমাদেরকে মোগলাই খেতে নিয়ে গেল। এবং পেট তো ভরা ছিলই, বাট আমাদের পেট ভরা থাকলে কি মন কি ভরা হয়? তো সেহেতু আমি দিদি খেয়ে নিলাম মোগলাই, এবং মালদার মোগলাই খেয়ে তো বেশ নস্টালজিক ফিলটা চলে আসলো। পরের দিন সকালে মা রান্না করছিল পোলাওর সাথে মটন, এবং মা আমাকে একটু টেস্ট করতে দিল। আমি এসব ব্যাপারে আছি আর কি। আর তারপরে আমরা চলে গেলাম ঘোরাঘুরি করতে। মামাবাড়ির পাশে একটা বড় মাঠ আছে, সেখানে একটু হাঁটাহাঁটি করলাম। আমার ভাগ্নির জন্য আমি শাপলা ফুল তুলে দিলাম এবং অনেক কাদা পাড়িয়ে গেছিলাম, বাট আমার ভাগ্নি আমাকে দেখে একটু স্মাইলও করলো না। আমি ওকে বললাম একটু স্মাইল কর, আমি তো জন্য এত কষ্ট করেছি। বাট হ্যাঁ, বাচ্চা মানুষদের জন্য এটুকু তো করাই যায়। ঘুরে ফিরে এসে আমাদের এখানে ভোজ হলো, মাটন হলো, তার সঙ্গে পোলাও। খেয়ে দিয়ে আমাদের ফেরার পালা শুরু হয়ে গেল। আমরা এখন যাচ্ছি ছোট মাসি বাড়ির উদ্দেশ্যে। আমাদের ট্রিপটা খুবই ছোট ছিল। সো গাইস, এখন আমরা মাসি বাড়ি চলে এসেছি। এখন আমি একটু রেস্ট করছি। 2 ঘন্টা টোটোতে বসে এসেছি। আই এম ভেরি টায়ার্ড। এখন একটু মাসি আমাদের আদর আপ্যায়ন করলো, রাতের খাওয়া দাওয়া হবে। মাসিবাড়ি এখানে অ্যাকচুয়ালি বড় একটা মেলা হয়, মনসা গান হয়, সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। কাল আমি তোমাদের দেখাবো আমি কীরকম মজা করলাম ওখানে গিয়ে। সো আজকের জন্য টাটা। ভোরবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম ছট পুজো দেখতে। আর একটু বেশি আগে চলে এসেছি, কারণ বেশি তাড়াতাড়ি আসতে হয়েছে, কারণ আমার মাতাশ্রীর জন্য। কারণ আমার মাতাশ্রী এখানে গঙ্গাতে প্রদীপ দেবে। আমি জানি না এটাকে কী বলে, বাট ঘুম টুম ছেড়ে বাদ দিয়ে আমাদেরকে আসতে হলো। কিন্তু আশাটা ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আমার মাতাশ্রী এখানে প্রদীপ জ্বালাচ্ছে, এবং আমার মাও যাবে, গিয়ে প্রদীপ দেবে গঙ্গাতে। অন্ধকারে জানি না কতটা দেখা যাচ্ছে, বাট এখানে সবাই দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে। দেখো আতশবাজিটা দারুণ লাগছিল, তো খুব ভালো লাগছিল দেখতে। পুরো রাতে আমার খুবই ভালো লাগে। সবার উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা জলে নেমে যান। সকাল হয়ে গেছে এবং অনেকেরই পুজো হয়েছে, মোটামুটি হয়ে গেছে। আর আমার গুল্লুমশাই তো এখানে দেখো বাদরের মতো লাফালাফি করছে। ও তো মানে কি বলবো, ওর কোনো সকালবেলা কোনো ঘুমই নেই, মানে ও যে কি খুশি তা বোঝানো মুশকিল। আর সকালবেলা ওখান থেকে ফিরে এসেই বাড়িতে লুচি হচ্ছে, মা লুচি ভাজছে, লুচির সঙ্গে আর আলুর তরকারি হচ্ছে, এবং ফুলকো লুচি তো দারুণ। সকালে জলখাবার সেরে চলে গেলাম আমরা মনসা গান যেখানে হয় সেখানে, এবং একসাথে এতগুলো ঠাকুর লাইফের ফার্স্ট টাইম দেখলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে আর ভিডিও করা হয়নি। এবং আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি, আমরা চলে আসছি বাড়িতে। সো নেক্সট ভিডিওটা অনেক ভালো হবে, ততক্ষণের জন্য টাটা।